চরণে উপস্থিত সমস্ত দাদা এবং মা যারা অনলাইনে রয়েছেন আমাদের সঙ্গে আজকে, প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা। শুভ বিজয়া প্রত্যেকের জন্য রইল। তো আজকের বিষয়বস্তুটা সম্পর্কে যা বললেন আমাদের শ্রীপালি মা, মনে হলো যে আমার যেটা মনে হচ্ছে সেটা একদম দেওঘর থেকে, দেওঘরে বসে আছে শ্রীধাম দেওঘরের একটা বার্তা যেন আমাদের কাছে পৌঁছলো। তাই ভারী সুন্দর লাগলো শুনতে, এবং এত সমৃদ্ধ হলাম আর এত বেশি সম্পূর্ণতা আমার মনে হলো যে আর কিছু কথা বলাই লাগে না। তবুও যেহেতু দায়িত্ব রয়েছে কিছু বলার, তাই কিছু কথা বলি। তো তিনি যে জায়গাটায় গেলেন, মানে সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার, এই প্রসঙ্গটা আমি আর টাচ করছি না, যদিও প্রসঙ্গটা সেটাই, তবু আমি আমার মতন করে একটু বলবার চেষ্টা করি। দেখি শ্রী শ্রী ঠাকুরের যে ভাবনা, সেটা প্রকাশ কতটুকু কি করতে পারি তিনিই জানেন, দয়ালই জানেন। আমরা আজকে ধর্মটা কিন্তু আমাদের একটা বেসিক জায়গা। আমরা ধর্ম বলতে কি বুঝি? ধর্ম বলতে বুঝি আপামর জনসাধারণ যেটা পুজো অর্চনা এবং আরো আরো আনুষঙ্গিক কিছু আনুষ্ঠানিকতা। সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধর্ম বলতে কি বললেন? তিনি বললেন যে ধর্ম কথাটা ধৃ ধাতু থেকে এসে, যেটা অধিধানই বলছে, অর্থাৎ আমাদের যার অর্থ হচ্ছে ধারণ পালন, কাকে আমার সত্তাকে যা ধারণ করে, সত্তাকে যা পোষণ দেয়, পুষ্ট করে, তাই হচ্ছে ধর্ম। তাহলে ধর্মের এই যে ধাতুগত অর্থ, এই দিকে তাকিয়ে বেশ কিছু মৌলিক শব্দ শ্রী শ্রী ঠাকুর সৃষ্টি করেছেন। যেমন ধর্মগুন্ডা, ধর্মঘট, সবকিছুর মূলে কিন্তু ধর্মের এই নবতর ব্যাখ্যা শ্রী শ্রী ঠাকুর প্রবেশ করালেন। কেমন? ধর্মঘট হচ্ছে ধর্মের সংস্থাপন, বাঁচা বাড়াকে দীপ্ত করে তোলে যা, সেটাই হচ্ছে ধর্ম ঘট। ধর্মঘট মানে ধর্মের স্থাপন, ধ্বংসের ক্ষতির নয় সে কেউ। কি সুন্দর একটি বাক্যে অসাধারণ একটি অভিব্যক্তি ধর্মঘট সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের। তো এই যে নবতর ব্যাখ্যা, আমার জীবনকে বাঁচানো এবং বেড়ে তোলা, বাড়িয়ে তোলা, বৃদ্ধির দিকে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে ধর্ম। এই ধর্ম নিয়ে নানা জনের নানা কথা আছে, আমাদের আনুষ্ঠানিকতার তো শেষ নেই। রবীন্দ্রনাথ আমাদের সবার আপনার, যেহেতু এটা বাংলা ভাষার একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা অধিকাংশই হচ্ছে বাঙালি, তাই রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক ভাবেই মনে পড়ে। রবীন্দ্রনাথের বৈরাগ্য কবিতায় তিনি বলছেন, কহিল গভীর রাতে সংসারে বিরাগী, গৃহ ত্যাগিব আজ ইষ্ট দেব লাগি, কে আমারে ফোলাইয়া রেখেছে এখানে, দেবতা কহিল আমি, শুনিল না কানে। সুপ্তিমগ্ন শিশু তীরে আক্রিয়া বুকে, প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে, কহিল কে তোরা ওরে মায়ার ছলনা, দেবতা কহিল আমি, কেহ শুনিল না। স্বপনে কাঁদিল শিশু জননীরে টানি, দেবতা কহিল ফিরো, শুনিল না বাণী। দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায়, আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়। রবীন্দ্রিক নির্দেশনাতে আমরা দেখলাম তিনি বলতে চাইছেন, তুমি তোমার স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, পরিজনের প্রতি কর্তব্য পালন করো, তবেই তোমার ধর্ম পালন হবে। রবীন্দ্রনাথ তিনি সুসাহিত্যিক, তার ইচ্ছেটাই হচ্ছে মানুষের কল্যাণ, মঙ্গল সাধন, এটা ঠিক। কিন্তু তিনি যে জায়গাটায় ছাড়লেন, আমাদের যিনি পুরুষোত্তম বলে পূজিত, আমার আপনার জীবন দেবতা যিনি, ফুলফিলার দ্য বেস্ট বলছি যাকে, তিনি কিন্তু সেখানে থামতে পারেন না। ঘাড় ধরে আমাদেরকে সঠিক নির্দেশনা তিনি দেবেন, এটাই তার কাজ। তিনি কি করলেন? তিনি বললেন, বাড়ি ছেড়ে গেরুয়া পরে ধর্ম হবে তাও তো নয়, সংসার নিয়ে থাকলে পরে তাতেই কিরে ধর্ম হয়। স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, পরিজন, হাবুডুবু খাওয়া যে জীবন আমাদের, সেখানে হাবুডুবু খেলে কি চলবে? কখনো চলবে না। তাই শ্রী শ্রী ঠাকুরের কি নির্দেশনা? তিনি বললেন ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ চাই, তা না হলে কিন্তু হবে না। প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ চাই। একটা বৃত্তের মধ্যে ঘুরছি আমরা, আমি লোভের আমি, আমি কামনার আমি, আমি মদের আমি, মাৎসর্যের আমি, আমার মদ, আমার মাৎসর্য, আমার কাম, আমার লোভ, এই জায়গাটাতে পৌঁছতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার বৃত্তি প্রবৃত্তির উপর ইষ্টানুগ নিয়ন্ত্রণ আসতে হবে।
শ্রী শ্রী ঠাকুর এলেন ঊনবিংশ শতাব্দীর শেষ পাদে, বিংশ শতাব্দীর সূচনা, যখন পাশ্চাত্য প্রভাব সাংঘাতিক ভাবে শিক্ষায়, চেতনায়, মননে, অধ্যয়নে আমাদের সমস্ত মনন জগৎ আলোড়িত, এবং তখন বিরাট মাপের প্রলোভনও কিন্তু কাজ করছে। কি প্রলোভন? লোভ। লোভ নামক এই জায়গাটা কিন্তু একটা বড় জায়গা। কিসের লোভ? নানাবিধ লোভ। আমরা যদি দেখি প্রথম লোভ কি, আমাদের সব থেকে ভালোবাসি কি আমরা? আমার যেটা ভাবনা সেটা মনে হয় টাকাকে বেশি ভালোবাসি। টাকা ভালোবাসি না এমন মানুষ কিন্তু নেই। টাকার প্রতি যে মোহ, যে লোভ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে সর্বপ্রথম বললেন, তিনি বললেন সর্বপ্রথম এই অর্থে, মানে এই জায়গাটা ধাক্কা দিলেন, সেই অর্থ বলছি। তিনি বলছেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, যেটা শ্রী রামকৃষ্ণ কিন্তু বলেছিলেন একটা রকম করে, তিনি বলতেন বারবার করে। সেটাকে আরো বেশি জোরালো করলেন, বললেন সর্বপ্রথম সকালবেলা উঠে তুমি ইষ্টার্থ নিবেদন করে ইষ্টভৃতির প্রচলন করলে তুমি দাও। ওই বাজারের আনাচে কানাচে পড়ে থাকা দুটো বাতাসা ছুড়ে দিলাম, একটু একটা দুটো ফুল ছুড়ে দিলাম, সারা 24 ঘন্টার সমস্ত ধর্ম পালন হয়ে গেল, ঈশ্বরে নিবেদন হয়ে গেল। ঠাকুর বলছেন ওটা হবে না মনি, তুমি ইষ্টভৃতির প্রভাতে নিবেদন করো। আমি ওই প্রসঙ্গে আর যেতে চাইছি না, আমি আমার জায়গাতে ঢুকতে চাই। এর পরের লোভটা কি? সেটা হচ্ছে খাবার। খাবারের বেলা কিন্তু নো কম্প্রোমাইজ, কারোর সাথে কোনো ব্যাপার নেই, মানে আমাকে খেতেই হবে। লোভের সামগ্রিক খাদ্য, এই জায়গাটা কিন্তু আমরা কেউ ছাড়তে পারি না। ভীষণ ভীষণ ভাবে, মানে ভাবতে পারা যায় না যে লোভ কোন জায়গাতে আমাদের পৌঁছে নিয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর আজকের যে আমাদের টপিক, সেটা হচ্ছে বৈঠি উপযুক্ত আহার ধর্মের ভিত্তিকেই শক্ত করে তোলে। তো আমি নামক যে জীবনটা, আমি নামক যে সত্তাটা, সেই সত্তাটাকে বাঁচিয়ে রাখতে এবং বৃদ্ধির পথে নিয়ে যেতে অন্যতম একটি উপাদান খাদ্য, তাতে কোনো সন্দেহ নেই। সেই খাদ্য গ্রহণে কিছু নিষেধাজ্ঞা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে জানলাম। আমাদের দৈনন্দিন জীবনে কি লাগে আমরা সবাই জানি, আমরা যারা উপস্থিত যারা যুক্ত আছেন তারা সবাই জানে, কিন্তু যেহেতু আমার একটু দায়িত্ব তাই একটু একটু ছুঁয়ে যাই। আমাদের মেজর যে নিউট্রিয়েন্টস গুলো সেটা কি? সেটা হচ্ছে কার্বোহাইড্রেটস, যেটা রাইস, হুইট, পটাটো, সুগার, এগুলোর মধ্য থেকে আমরা সংগ্রহ করি। প্রোটিনস, আমরা অ্যানিম্যাল প্রোটিন এবং প্ল্যান্ট প্রোটিন দুটোকেই নিই। অ্যানিম্যাল প্রোটিনে কি পাচ্ছি? ফিশ, এগ, মিট, এগুলো হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন। আমরা প্ল্যান্ট প্রোটিনের মধ্যে কি পাচ্ছি? পালসেস, নাটস, গ্রামস, সয়াবিন অ্যান্ড মিল্ক। রিচ প্রোটিন হচ্ছে সয়াবিন এবং মিল্ক, এটা কিন্তু আমাদের বিশেষ করে মনে রাখবার একটি জায়গা। ফ্যাটস লাগছে, আমরা বিভিন্ন অয়েল, সিডস, নাটস, মিল্ক, বাটার অ্যান্ড ঘি, আরো এক্সেট্রা ইত্যাদি রয়েছে অনেক কিছুই। ভিটামিনস লাগছে, দৈনন্দিন জীবনে প্রচুর কিছু আমরা খাচ্ছি, নানাবিধ সবজি থেকে, ডাল থেকে, এটা থেকে, মানে সমস্ত সূত্র থেকেই আমরা কিন্তু ভিটামিনস গুলো পেয়ে থাকি। একটা দুটো একটু ছুঁয়ে যায়। ভিটামিন এ গাজর টমেটোতে প্রচুর পরিমাণে রয়েছে, বি রয়েছে দুধে, ভেজিটেবলস নানা প্রকারের, সি লেবু, ক্যাপসিকাম ইত্যাদি, ই রয়েছে গ্রিন ভেজিটেবলস নানাবিধ, সেগুলোর মধ্যে থেকে আমরা পেতে পারি। এছাড়া মিনারেলস গুলো রয়েছে, যেখানে ফল, সবজি এবং নানাবিধ আমাদের খাদ্যের উপকরণ থেকে আমরা মিনারেলস গুলো পেতে পারি। তো এই জায়গা থেকে আমি একটা পয়েন্টে চলে যেতে চাই আজকের প্রাসঙ্গিকতার সূত্র ধরে, সেটা হচ্ছে আমি প্রোটিনের মধ্যে চলে যেতে চাইছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যখন এলাম, কাছে আসা মানে তার ভাবাদর্শের সাথে একটু যখন পরিচিত হলাম, তখন দেখলাম যে অ্যানিম্যাল প্রোটিনের উপরে সাংঘাতিক ভাবে নিষেধাজ্ঞা শ্রী শ্রী ঠাকুরের। নানা জায়গায় নানা রকম ভাবে তিনি কিন্তু এই কথাটা বলেছেন, এবং তার এই সমস্ত কথাগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল। তিনি এক্সপেরিমেন্ট করে দেখেছেন। তিনি তার জীবনের মধ্য লগ্নে, তার এই দেহি জীবনের, তনু জীবনের মধ্য লগ্নে তিনি কিন্তু নানাবিধ সায়েন্টিফিক এতে ব্যাখ্যা করেছেন, কিন্তু একদম বাংলা ভাষায় আমার আপনার সবার বোঝার মতন করে কিছু কথাও কিন্তু আমাদের মধ্যে রেখেছেন। যেমন একটা উদ্ধৃতি আমি একটু পড়ি, আর তার আগে যেটা আমরা ছুঁয়ে যেতে চাই সেটা হচ্ছে প্ল্যান্ট প্রোটিন। এই জায়গাটা শ্রী শ্রী ঠাকুর একদম তার স্ট্যান্ডিং পয়েন্ট, যে আমরা আমাদের শারীরিক প্রয়োজনে যে প্রোটিন গুলো নিতেই হবে সুস্থ স্বাস্থ্যের প্রয়োজনে, তো সেখানে আমাদের কিন্তু অ্যানিম্যাল প্রোটিনের কোনো প্রয়োজন নেই। প্ল্যান্ট প্রোটিন থেকেই আমরা কিন্তু প্রোটিনটা নিয়ে সমৃদ্ধ হতে পারি। শ্রী শ্রী ঠাকুর তার নিজস্ব ভাষায় কি বললেন?
বলছেন যে ওই মহারাজের বাড়িতে, অনন্ত মহারাজ তার বাড়িতে একটা চিতল এসেছিল। তো মহারাজের বাড়িতে বিরাট চিতল মাছ এনেছিল, খেলাম, খেয়ে মনে হলো আবার তো ওই রকম ভাবে, মানে আগে কয়েকবার সাংঘাতিক অসুস্থতা বোধ করেছেন, আনইজি ফিল করেছেন, সেটাই বলছেন আর কি। আমি বারবার এক্সপেরিমেন্ট করতে যাই কেন, এই বলে এক লহমায় ছেড়ে দিলাম। এর আগেও যে খেয়েছি অ্যাট ইন্টারফেস, খেয়ে না খেয়ে দুই রকম করে দেখেছি কোনটায় কি এফেক্ট হয়। লাগা জোড়া খাইনি, প্রথম প্রথম ইন্টারভ্যাল কম ছিল, পরে ইন্টারভ্যাল বেড়ে গেল। প্রথম হয়তো 1 সপ্তাহ খেলাম, 14 দিন খেলাম না, পরে আস্তে আস্তে হয়তো একদিন খেলাম, বহুদিন খেলাম না, এইভাবে কতবার করেছি, প্রত্যেকবার ওই এক এফেক্ট হতো, অনুভূতি ব্যাহত হতো। তো এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের যে মাছ মাংস ডিম অর্থাৎ অ্যানিম্যাল প্রোটিন তিনি নিজে খেয়ে দেখে এক্সপেরিমেন্ট করে তিনি দেখেছেন যে তার সত্তা রীতিমতন ধাক্কা খাচ্ছে, অসুস্থ বোধ করছে। তাই বারবার তিনি আমাদেরকে সতর্ক করেছেন যে এই জায়গাটা তোমরা পৌঁছবে না, মানে তোমরা খেও না। এছাড়া পরবর্তীতে শ্রদ্ধেয় কৃষ্ণদা তাকে একদিন বলেছিলেন, আপনার সেটা 1951 সাল, মানে তখন সৎসঙ্গ আন্দোলন যেটা, সেটা খুব জোরালো প্রবাহমান, শ্রী ঠাকুর তখন দেওঘরে, তখন একদিন বলছেন কেষ্টদা যে আপনার এই মহান যজ্ঞে অংশগ্রহণ করতে শরীর ঠিক থাকা একান্ত প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সেই জন্য তো বলি নিরামিষ আহারের কথা। এইবার তিনি বলছেন, কেশবদা বলছেন যে আপনি নিজে তো 25-26 বছর পর্যন্ত মাছ খেয়েও অতখানি সূক্ষ্ম অনুভূতি আপনার হয়েছে। শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে কি বলেন, এক্স্যাক্টলি আমি আলোচনা প্রসঙ্গের ভাষাটাকে বলছি। আমি এক নাগাড়ে তো খাইনি, খেতে চেষ্টা করেছি কিন্তু খেতে পারিনি, ধরেছি ছেড়েছি, মাছ খেলেই কেমন সব ঝাপসা হয়ে যেত, কেটে কেটে যেত। একদিন মাছ খেয়ে অন্তত 14 দিন পর্যন্ত তার প্রভাব থাকে। বারবার চেষ্টা করে দেখলাম মাছ খেয়ে পারা যায় না। আর একটি কথা শ্রী শ্রী ঠাকুর তার অন্য একটা সময় অন্য একটি জায়গায় বলেছেন, তিনি বলছেন যে নিজস্ব অবজারভেশন থাকলে অনেক জিনিস ধরা পড়ে, বোঝা যায় কোনটা ভালো কোনটা মন্দ। আমি যখন মাছ খেতাম 2-4 দিন এক জায়গায় প্রস্রাব করলে সেখানকার ঘাস মরে যেত, কিন্তু মাছ খাওয়া ছেড়ে দিয়ে দেখতাম অমন মরতো না। আমার মনে হয় মাছ খাওয়ায় শরীরের টক্সিন বাড়ে, তাই অমন হয়। শ্রী শ্রী ঠাকুর নতুন করে সমস্তটা আমাদেরকে বললেন, আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিলেন, তুমি সাত্বিক আহারী হও, তাহলে তোমার এই সমস্যাটা হবে না। ছন্দে অনেক ছড়া বলেছেন তিনি, আমি পরবর্তীতে 2-1টি বলবো। এই প্রসঙ্গে যাওয়ার সময় আমরা যারা পুজো অর্চনা নিয়ে থাকি, ভাবি যে খুব ধর্ম পালন করছি, তাদের একটা প্রবণতা আছে, স্বয়ং জগদীশ্বর মহামায়া কেবলমাত্র কয়েকদিন আগে বাপের বাড়ি চলে গেলেন, শ্বশুর বাড়ি চলে গেলেন, বাপের বাড়ি এসেছিলেন, অষ্টমী দিন পুজোতে পাঠা বলি হওয়ার রেওয়াজ বাঙালিদের আছে, আছে তো। তো এই যে পাঠা বলি এবং কালী পুজো আসছে আগত, এখানে ওই পাঠা বলিটা আমাদের একটা সাংঘাতিক প্রবণতা যে মা যিনি জগদীশ্বরী যিনি, তিনি পাঠা বলি পাঠা গ্রহণ করছেন, এবং সেটাকে আমরা যখন গ্রহণ করছি সেই পাঠাটা কিন্তু নিরামিষ ভাবে রান্না হচ্ছে, নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া পাঠা রান্না হচ্ছে, এবং সেটা অষ্টমীর ভোগ বলে আনন্দ সহকারে খেয়েছিলাম। আবার কালী পুজো আসছে, আমি কোনো দেবতা দেবীর নিন্দা করতে চাইছি না, কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎনামে দীক্ষিত আমি। তিনি বলছেন যে পরের ইষ্টে নিন্দে করে হলি ইষ্টনিষ্ঠ, নিজেরই পা ভাঙলে নিজে বুঝলি নে পাপিষ্ঠ। আমি কিন্তু ঈশ্বর সম্পর্কে আমার কোনো মানে মতামত প্রকাশ করছি না, আমরা যারা ভক্তবৃন্দ এই কাজটি করছি তারা কি ঠিক করছি। আমি আবার চলে যাব একটু রবীন্দ্রনাথের কাছে, রাজর্ষি উপন্যাস রবীন্দ্রনাথ লিখলেন, সেখানে দেখা যাচ্ছে রাজা গোবিন্দ মাণিক্য যেন তেন প্রকারেণ সমস্ত রাজ পরিবার এবং রাজধানীর সমস্ত মানুষ, বিশেষত পুরোহিত সম্প্রদায় তাকে ভীষণ ভাবে আঘাত দিল এবং ভীষণ প্রতিবাদ করলো। তা সত্ত্বেও কিন্তু তিনি দেখালেন, মানে রবীন্দ্রনাথ এই ছবিটাকে তুলে ধরলেন এই উপন্যাসের মধ্যে, যে রাজা গোবিন্দ মাণিক্য তিনি তার রাজ্যে পাঠা বলি মহিষ বলি বন্ধ করলেন, মানে বলি প্রথাটাই বন্ধ করলেন। 108টি মহিষ বলি হতো, সেই মহিষ বলি হলে রক্তের স্রোত বেরিয়ে যেত এবং সেই নদীর তীরে একদম লাল আভায়
সিঁড়ি দিয়ে স্রোতের 108টা মহিষ, সাংঘাতিক ব্যাপার। বলি হলে রক্তের স্রোত যখন বেরিয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট দুটো শিশুকে স্থাপন করেছেন। তারা বলছেন তারা বলছে এত রক্ত কেন, মানে এটা রবীন্দ্র জিজ্ঞাসা। তো যাই হোক, তিনি কনক্লুশনে ওই উপন্যাসের মধ্যে একটি উদ্ধৃতি আছে, আমি একটু বলি। আপনার, এটা উক্তিটা হচ্ছে গোবিন্দ মাণিক্যের, আপনার প্রবৃত্তি অনুসারে সকলেই শাস্ত্রের ব্যাখ্যা করিয়া থাকে। যখন দেবীর সম্মুখে বলির সকর্দম রক্ত সর্বাঙ্গে মাখিয়া সকলে উৎকট চিৎকারে ভীষণ উল্লাসে প্রাঙ্গণে নৃত্য করিতে থাকে, তখন কি তাহারা মায়ের পূজা করে, না নিজের হৃদয়ের মধ্যে যে হিংসা রাক্ষসী আছে সেই রাক্ষসীটার পূজা করে? হিংসার নিকটে বলিদান দেওয়া শাস্ত্রের বিধি নহে, হিংসাকে বলি দেওয়াই শাস্ত্রের বিধি। কি অসাধারণ মানে প্রকাশ রবীন্দ্রনাথের, তাই তো তাকে এত শ্রদ্ধা করতে মনে চায়। শ্রী শ্রী ঠাকুর কি বললেন? ঠাকুর বলছেন বলি কথাটা এসেছে বল ধাতু থেকে, যার অর্থ হচ্ছে বেড়ে ওঠা। আর কি বলিয়ান করে তোলা। ঠাকুর একটি বাণীর একটু অংশ আমি বলি, ঠাকুরের বলা। তিনি বলছেন মার পূজায় বলি হয়, বলি মানে বর্ধন। আরেক জায়গায় ছড়া বলছেন ঈশ্বরেরই উপাসনায় হিংসা সাধন পশু বলি, বিশ্বপ্রভু নেন না তাহা, যায় না তাহে সে সকলই। বিশ্বপ্রভু এটা কখনো গ্রহণ করতে পারেন না। তাই যারা আমরা শাস্ত্রের দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে মাংসাশী হতে চাই, আমরা যারা এই কাজে ব্রতী আছি, তাদেরকে সংযত হতে হবে, তাদেরকে সতর্ক হতে হবে। ধার্মিক যদি হতে চাই, তাহলে কখনো অন্যের জীবন সংশয়ের কারণ আমি হতে পারি না। শ্রী শ্রী ঠাকুরের অদ্ভুত সুন্দর নানাবিধ ছড়া আছে বিভিন্ন জায়গায়। তিনি বলছেন খাদ্য হওয়া উচিত সহজপাচ্য, পুষ্টিকর, তৃপ্তিপ্রদ, শরীরের ন্যায্য পোষক, সদাচার সংসিদ্ধ, অর্থাৎ জীবনীয় সাত্ত্বিক সাধু। তিনি বলছেন মাছ মাংস মাদক যা সত্তাকে সুস্থ রাখতে দেয় না, তা আয়ুকে কমিয়ে দিয়ে থাকে বিধানের বিপর্যয়ী পরিপোষণে। কি অসাধারণ শ্রী শ্রী ঠাকুরের বলা নানাবিধ কথা বিভিন্ন জায়গায় ঠাকুর বলেছেন এই নিরামিষ আহার প্রসঙ্গে। এবং আমরা সিদ্ধান্তে পৌঁছবো আজকের ছোট্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যে আজকে পর্যন্ত যারা নিরামিষাশী হয়নি তারা অতি সত্বর নিরামিষাশী হওয়ার দিকে যাব। হয়তো এমন হতে পারে যে খুব ইচ্ছে মাছ মাংস খাওয়ার, তাহলে কি হতে পারে সেটা প্রসঙ্গে অনেক কথা বলার আছে। ওভার ফোনে হতে পারে, আপনাদের যারা সহপ্রতিনিধিক দাদা কাছাকাছি আছেন তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। আমরা তো বাঁচতে চাই, কাজে বাঁচার পথে চলতে গেলে যে যে প্রবৃত্তিগুলো আমাকে টেনে ধরছে সেখান থেকে উত্তরণের পথ নিশ্চয়ই আমরা খুঁজে পাবো, শুধু ইচ্ছেটা থাকা চাই। তাহলে এই পর্যন্ত এটা রইল যে অ্যানিম্যাল প্রোটিন শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে গ্রহণ করতে নিষেধ করছেন। তিনি বলছেন প্ল্যান্ট প্রোটিনই আমাদের জীবনের পক্ষে উপযোগী, এটা একমাত্র এবং এটাই আমাদের কাছে অনুসর্তব্য। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে মানুষ তার নানাবিধ নানা সমস্যা বলতেন, নানা রকম। স্বাস্থ্য তার থেকে বাদ পড়তো না। স্বাস্থ্য ছাড়া তো আমরা কেউ কিছু ভাবতে পারি না। আমাদের শরীর নিয়েই তো আমাদের মন এবং আরো কিছু যা কিছু আছে সব তো চলে শরীরের উপর দিয়ে, শরীরের মধ্যেই আছে। যদিও ঠাকুর বলছেন মন দুষ্ট হলেই জানিস রোগের পাথার হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। কিন্তু শরীরকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। তো সেই শরীরটা কি করে সুস্থ থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে? অসুবিধা যখন আসে তখন তার কাছেই আমরা যেতাম, তখনই যেতাম, আজও যাই। আচার্য পরম্পরাতে আমরা দেখছি কত রোগ ব্যাধিগ্রস্ত মানুষ, তাদের কাছে গিয়ে সমাধানের পথ নিয়ে আসছি আমরা। তো একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে 3-4 তোলা কৃষ্ণতিল ও 4-5টি কাঠবাদাম একসঙ্গে খুব মিহি করে লঙ্কা দিয়ে বেটে রোজ ভাতের সঙ্গে যদি খাওয়া যায় তাহলে দাঁত ও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এতে খুব উচ্চ মাত্রায় প্রোটিন ও ফ্যাট পাওয়া যায়। গরিবের পক্ষে এমন আহার কমই আছে। আমি প্রসঙ্গক্রমে বলে রাখি এটা কিন্তু আজ থেকে প্রায় 80 বছর আগেকার কথা। তাই গরিবের পক্ষে যে আলমন্ডটা আজকে কেনাটা দুরূহ, সেই সময়টা কিন্তু সেটা ছিল না। তাই কেউ কিছু ভাববেন না যে আলমন্ডটাকে মানে কাঠবাদামটাকে শ্রী শ্রী ঠাকুর গরিবের খাদ্য বলছে, মানে সেই সময়ের অর্থনৈতিক প্রেক্ষাপটে এটা বলা হয়েছে। আর আজকের প্রেক্ষাপটে যদি ভাবতে চাই তাহলে কি ভাবতে হবে, 1
কেজি ইলিশ মাছের দাম 1000 টাকা। যদি বড় সাইজ পেতে চাই তাহলে আমাকে 1500 টাকা দিতে হবে। আমি বাজার দর মোটামুটি যেটুকু জানি সেটা হিসাবে বললাম। তাহলে এক পিস ইলিশ মাছের দাম কত হলো? 200 টাকা হতে পারে, 150 টাকা হতে পারে, অ্যাপ্রক্সিমেটলি বলছি। তাহলে সেই তুলনায় এটা গরিবের খাদ্যই বটে। আমরা দেখব তাহলে একটা ছোট্ট উপাদান কি সুন্দর করে ঠাকুর আমাদের প্রতিদিনের সুস্বাস্থ্যের জন্য নির্দেশ করলেন। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যখন আচার্যদেব শ্রী দাদার কাছে প্রথম প্রথম কয়েকবার গেছি, তো তিনি, আমি ব্যক্তিগত কথা একটু মানে মনে পড়ে গেল তাই বলে ফেলছি, আচার্যদেব বলছেন অধ্যাপক মানুষ, এইরকম স্বাস্থ্য হলে হবে, একটু এরকম হতে হবে, তো মানে একটু হেলদি হতে হবে। তারপরে বলছেন দাদা যে কৃষ্ণ তিল এবং কাঁচা লঙ্কা বেটে, দাদা সেদিন অবশ্য কাঠবাদামটির কথা বলেননি, এটা তো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা হয়, তাদের দর্শন তো আলাদা। তো আমি যেটা তার আমার হাজব্যান্ডকে বলেছিলেন আচার্যদেব সেটার কথা বলি। তো এটা খেলে হয়, দাদা নিজে থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে আমার হাজব্যান্ডকে এটা বলেছিলেন। যাই হোক, এরকম তাহলে আমি দেখি যে কি আছে এতে, একটু দেখি। 100 গ্রাম কাঠবাদাম যদি নিই কি আছে, আমরা দেখবো 100 গ্রাম কাঠবাদামের মধ্যে প্রোটিন আছে 21 গ্রাম, ফ্যাট আছে 50 গ্রাম, শরীরে যেটা অত্যন্ত উপযোগী ফ্যাট সেগুলো আছে, কার্বোহাইড্রেট রয়েছে 21 গ্রাম, আর কৃষ্ণ তিলে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস, কপার এবং ম্যাঙ্গানিজ, যেগুলো আমাদের ভীষণ ভাবে প্রয়োজনীয়, সেগুলো রয়েছে। এগুলো কি করে, প্রোটেকশনটা কি দেয় আমাদের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে, হাই ব্লাড প্রেশার, আর্থারাইটিস এবং লিভারকে ভালো রাখে, আর আগের দুটোকে কন্ট্রোল করতে সাহায্য করে, প্রোটেক্ট করতে সাহায্য করে। তো দেখলাম যে একটা ছোট্ট ছোট্ট দুটো তিনটে উপাদান যদি রেগুলারাইজ করি আমরা, তাহলে কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হই যদি কারো প্রয়োজন থাকে। এবং প্রয়োজন ছাড়াও এটা সবার জন্য শ্রী ঠাকুরের বলা ছিল। 1950 সাল শ্রদ্ধেয় সন্তোষ দত্ত দাস শ্রী ঠাকুরের কাছে উপস্থিত দেওঘরে, তিনি গিয়ে বলছেন ঠাকুর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে আম কাঁঠাল হয়। তো এই আম কাঁঠালের প্রসঙ্গ বলার সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর বলছেন যে আম কাঁঠাল খাওয়া অত্যন্ত ভালো, সারা বছরের রসায়ন ওতে আছে, কিন্তু যদি সেটা স্বচ্ছ হয়, সহ্যের মতন করে যদি খাওয়া যায়, মানে সহনশীলতা অনুযায়ী, পেট স্বাস্থ্য অনুযায়ী যদি খাওয়া যায়, তাহলে সারা বছরের রসায়নটা হয়ে যায়। বলেই বলছেন আরেকটি জিনিস খেতে পারেন, এটা কিন্তু ইন জেনারেল সবার জন্য, একার জন্য তার নয়। তিনি বলেছিলেন, শ্রী ঠাকুর যেটা বলেছিলেন সেটা হচ্ছে পুদিনা, শুল্প শাক, ধনেপাতা, আমলকি ও কাঁচা লঙ্কা দিয়ে যদি চাটনি করে খাও, তাতে নরমাল ভিটামিন এ ও সি খুব থাকে, এতে শরীরের সমস্ত ফাংশনগুলি টোন আপ করে, রেসিস্টেন্স পাওয়ার বাড়িয়ে দেয়, সহজে কোনো অসুখ হতে পারে না, হঠাৎ সর্দি কাশি জ্বর পেটের অসুখ বা ক্ষয়রোগ ইত্যাদি আক্রমণ করতে পারে না। তাহলে এই জায়গাটার ক্ষেত্রে আজকের যে প্যান্ডামিক সিচুয়েশন, সমস্ত পৃথিবী কম্পমান করোনা আতঙ্কে এই রেজিস্ট্যান্স পাওয়ার আমাদের যাতে বাড়ানো যায়, তার জন্য সহজ সুন্দর একটি চাটনির কথা প্রায় 100 বর্ষ আগে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন। এটা আমরা অনায়াসে সংগ্রহ করতে পারি এবং সংগৃহীত জিনিসগুলোকে আমরা গ্রহণ করতে পারি। আমার প্রভু যখন বলেছেন সেটা আমাদের করাই লাগে। আরেকটি মা, তিনি তার ছেলের সর্দি কাশির সমস্যা নিয়ে ঠাকুরের কাছে উপস্থিত হয়েছেন, মানে কিছুতেই সর্দি কাশিটাকে কন্ট্রোলে আনতে পারছে না। ঠাকুর বলছেন তাকে রোজ খুব ভালো করে তেল মাখাবি, পুদিনা, শুল্প আর ধনেপাতা, পুরনো তেঁতুল, লঙ্কা ও চিনি দিয়ে বেটে চাটনি মতো করে রোজ খেতে দিবি, দরকার হলে স্টক্স ইমালসনও খাওয়াতে পারিস, খুব সদাচারে থাকবি। এই জায়গাটা কিন্তু আমাদেরকে অনুসরণ করার জায়গা। ওটা হচ্ছে প্রথম যে অংশটা বললাম, সেটা হচ্ছে পার্টিকুলারলি তার সর্দি কাশি আক্রান্ত ছেলের উদ্দেশ্যে বলা, আগেরটা বলা ছিল সকলের জন্য বলা, এটা কিন্তু এই মায়ের সন্তানের জন্য বলা, এবং আমরা অনায়াসে এগুলোকে গ্রহণ করতে পারি। আর পরেরটা তিনি কি বললেন, খুব সদাচারে থাকবি, ভক্তির সংবেগ যত বেড়ে যায় জীবনী শক্তিও তত বেড়ে যায়, তাতে রোগ বালাইও কমে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে শুল্প এবং ধনেপাতা, পুদিনা পাতা, এর দেখি আমাদের নিউট্রিয়েন্টস গুলো কি আছে। চাটনির যে নিউট্রিয়েন্টস সেটা এইরকম, ধনে পাতায় ভিটামিন এ অ্যান্ড সি প্রচুর পরিমাণে, এছাড়া মিনারেলস রয়েছে প্রচুর পরিমাণে। পুদিনা একটা ট্র্যাডিশনাল মেডিসিন, ঔষধি পাতা আমরা সবাই জানি, এবং অত্যন্ত রিফ্রেশিং আর সতেজ, সাংঘাতিক একটা অন্যরকম ব্যাপার আর কি।
আবার স্ট্রেস কন্ট্রোল করতে পারে, আর ফ্লেভারও সাংঘাতিক ভালো। তাই পুদিনা কিন্তু একটা সাংঘাতিক প্রয়োজনীয় সুস্বাদু অন্যরকম একটা ইমেজের রয়েছে। আর কার্যকারিতা তো বললামই। আমলকিতে কি আছে? আমলকিতে নেই কি সেটা বলুন, কি নেই? সব আছে মোটামুটি। একটু একটু ছুঁয়ে আমরা যেটা বলতে পারি যে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে, আমাদের স্কিন ভালো রাখে, আমাদের চোখ ভালো রাখে, আমাদের ত্বক ভালো রাখে, আমাদের চুল ভালো রাখে। তাহলে আমলকি নিয়ে আর বলার কিছু নেই, আপনারা সব জানেন, আমি বরং খুব কমই জানি। তো এই যে ব্যাপারটা, এটা আমাদের কিন্তু আমরা একটু অনুসরণ করতেই পারি আজকের বিশেষ পরিস্থিতির মধ্যে। লিভার খারাপ, একটি দাদা গিয়ে ঠাকুরকে বলছেন, রানাঘাট তার বাড়ি, অনাদি সেনদা, তার লিভারের সমস্যা, কিছুতেই সমাধানের পথ খুঁজে পাচ্ছে না, ডাক্তার বৈদ্য অনেক দেখানো হয়েছে। ঠাকুর তাকে স্পেসিফিক্যালি তাকে বলেছিলেন, তবু আমাদের একটু জানার প্রয়োজন। তিনি বলেছিলেন তাকে কুলেখাড়া খাওয়া খুবই ভালো লিভারের পক্ষে। তুমি তাকে সেদ্ধ করে খেতে পারো, তুমি তাকে ঝোল করে খেতে পারো, তুমি তাকে বড়া করে খেতে পারো, শুক্তো করে খেতে পারো, যা হোক করে খাবে। অথবা করলার পাতা অথবা থানকুনি দিয়ে শুক্তো খেলেও ভালো হয়। সঙ্গে সবার জন্য বললেন যেটা, সেটা আমার আপনার সবার প্রয়োজন। সেটা হচ্ছে আমরা প্রতিদিনের যে খাদ্য খাবার খাচ্ছি সেখানে যদি কটু, তিক্ত, কষায়, অম্ল, মধুর সবগুলির সমাবেশ যদি প্রত্যেকটি আহারে থাকে তবে ভালো হয়। সঙ্গে দই অথবা ঘোল, এই দুটো মানে বাক্য আমি দেখে বললাম। এটা কিন্তু সম্পূর্ণ শ্রী শ্রী ঠাকুরের কথা এবং আলোচনা প্রসঙ্গের 15 খণ্ডে 196 নম্বর বাণী। চলে আসি বৈচিত্র্যপূর্ণ আহারের প্রসঙ্গে, সেখানেও ঠাকুর ঠাকুর আমাদের রান্নাঘরেও রয়েছেন। তাই তো কিছুক্ষণ আগে মা হ্যালো হ্যালো হ্যালো, এনি প্রবলেম? শুভা মা, শুভা মা, এনি প্রবলেম? হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে প্রবলেমটা কি কেউ আনমিউট করেছিলেন? কারো মাইক্রোফোন অন। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো বৈচিত্র্যপূর্ণ আহারের সম্পর্কে ঠাকুর বলছেন, আমরা যারা নিরামিষ আহারী তারা দেখি যে মাঝে মাঝে মনে হয় যে এটা তো খাই ওটা তো খাই, বাজারে তো কত কিছু ঘুরে বেড়াচ্ছে, কত যে লেজের প্যাকেট ঝুলছে, কিন্তু ঠাকুর বলেছেন, নিষেধ করেছেন, খাওয়া যাবে না। কাজেই আমাকে সেটাকে অ্যাভয়েড করে আমি কিভাবে ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি, ভালো খেতে পারি, ইচ্ছে তো করে, মুখ তো, মুখে মাঝে মাঝে বৈচিত্র্যপূর্ণ আহার কিন্তু ভালোই লাগে। ঠাকুর বলছেন, আমি তার কথাতেই বলি, তিনি বলছেন খাদ্য যদি বৈচিত্র্যপূর্ণ, স্বাদু, সহজপাচ্য, স্বাস্থ্যকর হয় তবে যারা খায় তাদের শরীর মনের পক্ষেও ভালো, বিভিন্ন রসের ক্ষরণে সুপ্ত গুণের বিকাশেও সহায়তা হয়। পূজনীয়া প্রতিভা মা বললেন, জল খাবারে কিন্তু ভীষণ এই সমস্যাটা হয় ঠাকুর, একটু বৈচিত্র্যপূর্ণ খাবার না হলে মানুষ, বাড়ির লোকেরা খুশি হয় না। তখন ঠাকুর কি বললেন দেখুন, তিনি বলছেন, মুড়ি, ঢ্যাপের খই, ভুরোর খই, ভুট্টার খই, কাউনের খই, সরু আদা কুচনো ভাজা, সরু নারকেল কুচনো ভাজা, আখরোট বা বাদাম কুচনো, একটু লঙ্কা গুঁড়ো, খুব অল্প একটু জিরের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ভালো তেল, অল্প নুন দিয়ে খেতে বেশ লাগে। তখন প্রতিভামা, খুড়িমা, পূজনীয়া প্রতিভামা, তিনি বলছেন, এটা তো সংগ্রহ করা সাংঘাতিক সমস্যার ঠাকুর, এত কিছু। ঠাকুর বলছেন যে যেগুলো জোটে তার মধ্যেই বৈচিত্র্য কিন্তু আমরা আনতে পারি, এটা কিন্তু ঠিক। আমরা সবটা হয়তো পেলাম না, কিন্তু আমার হাতের কাছে যা আছে, আমার মানসিক গঠন যদি সেটা হয় যে সবার মুখের কাছে একটু বৈচিত্র্যপূর্ণ আহার দেব, তাহলে কিন্তু আমি সেটা সংগ্রহ করতে পারি। এরপর যেটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, কারণ তিনি সত্তা সম্বর্ধনী ব্যাপারটা সবেতেই রাখতে চান, আমি বাঁচবো, আমি বাড়বো, এটা ছাড়া তো চলবে না, ধর্ম হয় না। তিনি সেই যে জায়গাটা তিনি বললেন সেটা আমি বলি একদম তার ভাষাতে, মানে আলোচনা প্রসঙ্গের ভাষাতে বলি। তিনি বলছেন, মা, যেসব জিনিস জোগাড় হয় তাই দিয়ে কত রকম করা যায়, মাথা খাটাতে হয়। মা বাবার যদি স্ব স্ব ক্ষেত্রে গবেষণা বুদ্ধি থাকে তবে ছেলে মেয়েদের মধ্যেও ওই ভাব ঢুকে যায়। ভাবুন তো, আমাদের নিয়ে তার কত চিন্তা ভাবনা, আমরা ভালো থাকবো, আমরা সুন্দর থাকবো, আমরা ভালো খাবো, আমরা সুস্থ থাকবো, বেড়ে উঠবো, এই নিয়ে তার কত চিন্তা ভাবনা ঠাকুরের। আমি এই জায়গা থেকে আমরা যথাযথ আহার যেটা
প্রপার ডায়েট যে জায়গাটা, সেখান থেকে আমি শুদ্ধ আহারের জায়গাটাতে একটু টাচ করার চেষ্টা করছি। শ্রী ঠাকুর শুদ্ধ শব্দটাকে সুদ ধাতু থেকে এসেছে বললেন। অভিধান বলছে তিনি আমাদেরকে সংগৃহীত করে আমাদেরকে ঠক্কর দিয়ে, ঠাকুর মানে তো ঠক্কর দেওয়া, ঠক্কর দিয়ে জানিয়ে দিলেন দেখো বাপু, শুদ্ধ মানে এই সুদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সংস্কার করা, শোধন করা। তাহলে আমি ধরে নিচ্ছি শুদ্ধ আহার মানে নির্মল আহার, নির্দোষ নিষ্কলঙ্ক আহার, এরকম একটা ব্যাপার। এবার শুদ্ধ আহার বলতে আমি দ্রব্যের শুদ্ধতা বুঝতে পারি, এবং দ্রব্যের পরবর্তী যে অংশ আমার কাছে আসছে যখন, তখন একটা ব্যাপার। আমি দ্রব্যের শুদ্ধতার প্রসঙ্গে যাব না আজকে, কারণ আমার সময়ের মধ্যে সেটা টাচ করবো না, প্রাসঙ্গিকও নয়। দ্রব্যের শুদ্ধতা কাকে বলে একটু সেটা বলি। পটল, আলু, কুমড়ো যা কিছু বাজারে পাচ্ছি না কেন, তার মধ্যে কালারফুল নানাবিধ বিষাক্ত জিনিসপত্র দেওয়া হচ্ছে, আমরা সবাই জানি সেটা। কাজে সেটা নিয়ে আমার কিছু করণীয় নেই ধরে নিচ্ছি আপাতত এই আলোচনার প্রেক্ষাপটে। আমি যখন আমার কাছে বাজারজাত দ্রব্যটা আসছে, আমি ধরে নিচ্ছি সেটা নিষ্কলঙ্ক, সেটা সত্য, সেটা নির্মল। আমাকে কি করতে হবে এবার, সেটা শ্রী শ্রী ঠাকুর আমাকে কি নির্দেশনা দিলেন। তিনি বলছেন, বাজার থেকে এনে জিনিস না ধুয়ে ফুটিয়ে রোদ্রে দিয়ে খাওয়ায় কিংবা ব্যবহারে আসেই ব্যাঘাত ও পথ বেয়ে। আবার বললেন, একই জলে বারবার হরেক জিনিস ধোয়া, মরণ করা বহন করে পরিচ্ছন্ন হওয়া। এই যে বাণী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিলেন, আমরা মনে করব যে এটা 1940 সাল, এটা কিন্তু মনে রাখতে হবে, জানুয়ারি মাস 1940 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই বাণী দিচ্ছেন। যে কাজটি করতে আজকে সমস্ত পৃথিবী মানে উদগ্র আগ্রহ প্রকাশ করতে বাধ্য হচ্ছে, একটা সুন্দর আমাদের ছড়ায়, আমাদের ছোটবেলাকায় ফকিররা গাইতেন, ঠেকায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তো আজকে ঠেকায় পড়ে পৃথিবী যে কাজটা করছে, পৃথিবীর মানুষ যে কাজটা করছে, সৎসঙ্গ জগতের প্রাণ পুরুষ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ থেকে 80 বছর আগে তিনি বলে রেখেছেন যে বাজার থেকে এনে জিনিস না ধুয়ে ফুটিয়ে রোদ্রে দিয়ে খাওয়ায় কিংবা ব্যবহারে আসেই ব্যাঘাত ও পথ বেয়ে। এবার আমি আরেকটু এই প্রসঙ্গে বলতে চাই যে ঠাকুর আর কি বললেন এই প্রসঙ্গে। যে ঠাকুর বললেন যে শুধুমাত্র যে বাজার থেকে এনে এই কাজটা করে আমার খাদ্যদ্রব্যের এই জায়গাটা তৈরি হয়ে গেল, ঠিক মতো হয়ে গেল, এটাই শুধু নয়, আরো বেশ কিছু দিক আমাকে দেখতে হবে। আমার রান্নাঘর, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, কে রান্না করবে, কিভাবে রান্না করবে, সমস্ত গাইডলাইন ঠাকুরের। তিনি বলছেন, অবাঞ্ছনীয় রোগ প্রত্যাশী যদি হতে চাও, যেখানে সেখানে যার তার হাতে খাওয়া খেতে পারো, আর স্বাস্থ্যই যদি কাম্য হয়, তাহলে সদাচারী হওয়াই ভালো। কি সুন্দর নির্দেশনা। তিনি বললেন, না নিয়ে যায় রান্নাঘরে, এটা ধোয়ার নাই রেওয়াজ, যে যার খুশি পাক ছুঁয়ে দেয় তা খেতে তুই হোস নারাজ। যার তার হাতে খাওয়া, যেখানে সেখানে খাওয়া, অবাঞ্ছিত রোগ প্রত্যাশী হলে তবেই করা যেতে পারে, আদারওয়াইজ আমরা এই পথে যাবই না। শ্রী শ্রী ঠাকুর এটা নিষেধ করলেন। তিনি বলছেন, স্পর্শ দোষে জীবাণু ধায়, সংস্রবেতে মন, এই বুঝে তুই চলিস ফিরিস, বুঝলি বিচক্ষণ। আমরা যারা নারী, আজকে অনেক মায়েরা উপস্থিত আছে, তাদেরকে একটা বিশেষ জায়গা কিন্তু মনে রাখতে হবে। আমরা কিন্তু অনেকেই জানি, আবার অনেকে জানি না। ঠাকুর বলছেন, ঋতুমতী নারী হলে 3 কিংবা 4টে দিন খাওয়া শোয়ার জিনিসপত্র এটা যদি তোমার কাছে থাকে, তাহলে হ্যাঁ, আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কাজে এটাকে আর পড়ছি না। তো এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই জানি না, আমাদের কিন্তু সতর্ক হতে হবে। হয়তো আমরা বলতে পারি, প্রশ্ন তুলতে পারি যে আমি একা সংসারে, একা মানুষ, কাজে আমার পক্ষে এটা সম্ভব নয়। সম্ভব নয় যদি হয়, তাহলে কিচ্ছু বলার নেই। কিন্তু যদি বাঁচতে চাই, বাড়তে চাই, সুস্থ থাকতে চাই, তাহলে কাকে দিয়ে কিভাবে সেই কটা দিনের একটু ব্যবস্থাপনা করা যাবে, সেটা সম্পর্কে কিন্তু আমাদেরকে সচেতন হতেই হবে। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন, কারো হাতে খেতে হলে তাহলে কি কি দেখতে হবে। ঠাকুরকে প্রশ্ন করা হলো যে আমি যদি খেতেই চাই কারো হাতে, অনেক সময় হয়তো খেতে হয়, তাহলে কি কি করবো, কি মানে কি কি দেখতে হয়। ঠাকুর বলছেন, জ্যেষ্ঠ প্রাণ, সদাচারী, দ্বিজ সংস্কারী, অগম্যা গমন করে না, অকৃতজ্ঞ, অপকর্মহীন, অখাদ্য ফচি নয়, ইচ্ছা ও প্রয়োজন মতো তার হাতে খাওয়া চলতে পারে, তবে সাধারণত সব পাখি শ্রেয়।
এটা কিন্তু একটু মনে রাখতে হবে যে আমরা যার হাতে খাচ্ছি, অনেক সময় প্রয়োজন হয় কারো হাতে খাবার, সেখানে আমরা কিন্তু তারা মানে সেই মানুষটির এই ক্যারেক্টারিস্টিক, এই চারিত্রিক বৈশিষ্ট্যটা আছে কিনা। আমি হয়তো শব্দগুলো বলে গেলাম খুব দ্রুত, অর্থবোধগম্য হলো না অনেক সময় দ্রুততার জন্য, তাই আমি একটু উৎসটাকে বলে দিই। এটা আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড, পৃষ্ঠা 194। আপনারা অবশ্যই ইন্টারেস্টেড হয়ে একটু দেখে নেবেন। সম্প্রীতি গ্রন্থের প্রথম বাণী অখণ্ড সংস্করণের পৃষ্ঠা 1, সেটাও একটু অবশ্যই দেখবেন। যদি শুভমায়ের কাছে থাকে যে অনাচারী অভক্ষ ভোজি অগম্যাগমে বিশ্বাসঘাতক চৌর্যবৃত্তিরত দুষ্ট কর্মাইষ্ট কৃষ্টি বিমুখ, এই বাণীটা যদি থাকে তাহলে একটু ফোকাস করবে, না হলে একটু বড় বাণী, আমি একটু পাস আউট করে চলে যাচ্ছি। প্রশ্ন করা হলো ঠাকুরকে, আচ্ছা ঠাকুর, রাস্তায় চলার সময় কি করব? অনেক সময় হয়তো নানান সমস্যা, এবং সেই সমস্যা থেকে খাদ্য কোনো ক্রমে ভালোভাবে সংগৃহীত করা যাচ্ছে না ঠাকুরের নির্দেশনায়, তাহলে কি করব? ঠাকুর কি বললেন? ঠাকুর বলছেন ফলটাল খাওয়া যেতে পারে, অনায়াসে ফল আমরা সংগ্রহ করতে পারি, সেটাকে ধুতে পারি ভালো করে, সেটাকে সংগ্রহ, আর বাড়ি থেকে কিছু খাদ্য নিয়ে যাওয়ার কথাও কিন্তু ঠাকুর বললেন, যাতে আমাদের হাতে কিছু থাকে আর কি। প্রশ্ন করা হলো শচীন গঙ্গোপাধ্যায় দা, কোনো ক্রিয়াকর্মের সময় আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তারা চান আমি সেখানে খাই, কিন্তু ওই সময় ওসব জায়গায় খেতে গেলে সদাচার অব্যাহত থাকে না, তাই এড়িয়ে যেতে বাধ্য হই, এতে অনেকে ক্ষুণ্ণ হন, কি করা সমীচীন? আমি এক্স্যাক্টলি শ্রী শ্রী ঠাকুরের কথা আলোচনা প্রসঙ্গের ভাষায় বলছি। তিনি বলছেন বুঝিয়ে বলতে হয়, ক্ষুণ্ণ হবে কেন, ওতে বরং রিগার্ড বাড়ে। সুশীলদার কাছে শোনেন না কেন, সুশীলদা মাদ্রাজে গিয়েছিল, সপাক খেত, তাই গোড়া ব্রাহ্মণরা পর্যন্ত কত খাতির করত। যতীনদা প্রশ্ন করলেন শরবত খাওয়া সম্বন্ধে, যতীনদা জ্যোতি ছিলেন, তিনি প্রশ্ন করছেন যে আমি শরবত খেতে পারি? ঠাকুর বলছেন যাতে ইনফেকশন না হয় সেই জন্য যেখানে সেখানে খেতে আমি বারণ করি, তাই যথাযথ অ্যাভয়েড করাই ভালো। শ্রী শ্রী ঠাকুর এমনতর নানা নির্দেশনা দিলেন, আমাদের শুদ্ধ খাবার, আমাদের যথাযথ খাবার, আমাদের বৈধি খাবার যাতে আমরা গ্রহণ করতে পারি, আমাদের সত্তাকে যাতে বাঁচিয়ে রাখতে পারি, তার জন্য তার কত চিন্তা, কত ভাবনা, কত নির্দেশনা আমাদেরই ভালোর জন্য। তাই সংক্ষিপ্ত করলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে দুটি বাণী খুব বলতে ইচ্ছে করছে ঠাকুরের। তিনি বলছেন ব্যাধিমুক্ত গুরু ছাড়া কারো এটোই খেতে নাই, এতে কিন্তু ধরেই থাকে জীবন ভরি রোগ বালাই। ব্যাধিমুক্ত গুরু ছাড়া আর কারো এটো খাওয়ার বিধান কিন্তু সেই পরম দয়াল আমাদেরকে দিলেন না। তিনি আরেকটি নির্দেশনা দিলেন, বিপ্র যদি কদাচারী শীল ও শ্রদ্ধা হারা, তারও দত্ত ভোজ্য অন্ন বিষেরই ধারা। ওই যার তার হাতে খাওয়া যায় না বলে যদি আমি মনে করি যে বিপ্রের হাতে অনায়াসে খাওয়া যেতে পারে, তার নির্দেশনা শ্রী শ্রী ঠাকুর বললেন সেই বিপ্র যদি কদাচারী হন, সেখানেও কিন্তু তার ভোজ্য পানীয় আমরা কিন্তু খেতে পারি না, কারণ সেটা বিষেরই ধারাই হচ্ছে। সিদ্ধান্তে কি পেলাম আমরা, যে আমাদের খাদ্য হবে নন ইরিটেটিং, সুদিং অ্যান্ড ইজিলি ডাইজেস্টেবল। তো এই জায়গাটা আমাদের বিশেষ করে মনে রাখতে হবে। আর খাদ্য কোনো ক্রমে এটা হবে না, সেটা হচ্ছে আনব্যালেন্সড এক্সাইটমেন্ট যাতে হয়, সাম্য হারা উত্তেজনা যাতে আসবে, সেটা কখনোই যেন আমাদের খাদ্য হিসাবে গ্রহণ আমরা না করি। আর কি তিনি বললেন ইনফেকশন যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। একটা ছোট্ট উদাহরণ বলি, আমি জানি যে ছোট্ট ছোট ডাটা সৎসঙ্গীরা কাটার একটা রেওয়াজ আছে। ডাটা যখন কাটা হয় ছোট ছোট সাইজ করা, কারণ একটা ডাটার একদিক চিবোলাম আর একদিক বার করে তারপর পরবর্তী দিক চিবোলাম, ওই লালা আমার হাতের সংস্পর্শে, লালার সংস্পর্শে বাহ্যের, এখন তো করোনার জন্য আমরা ভাইরাস সম্পর্কে অনেক সচেতন, কাজে আমরা সৎসঙ্গী বাড়িতে, দীক্ষিত বাড়িতে এই ডাটা কাটার পদ্ধতিগত দিকটাও কিন্তু অনুসরণ করবার মতন। তো এইগুলো আমাদের একটু সচেতন থাকতে হবে, যেহেতু আমরা ধর্ম নিয়ে চলছি, ভাবছি যে সব করছি, সব পালন করছি, তা কিন্তু নয়। কারণ হচ্ছে আমরা অনেক ভুল ভ্রান্তের মধ্য দিয়ে যাই। তাই ঠাকুরের কাছে এসে তার নির্দেশনা মতন চললে আমি সুস্থ থাকবো, আমরা সুস্থ থাকবো, আরো থেকে আরো সুন্দর জীবনযাপনের অধিকারী হব। এত আহার বৃত্তান্ত
আমার একটু বলতে ইচ্ছে করছে যে সবটাই তো আমাদের আহার। আমি কি খাবো, আমি কেমন করে খাবো, আমি কতটা খাবো, সবটাই আমাদের আহার হয়েছে। তো এই আহার বৃত্তান্তের মধ্যে আমার প্রভুর কথা একটু বলতে ইচ্ছে করছে যে আমরা তার জন্য কি করতে পারি, আমার প্রভুকে কেমন করে খাওয়াতে পারি। তো আমার যদিও এটা ব্যক্তিগত একটা গল্প, তবু আমার মায়ের বয়স অনেক হয়েছে, আমার বাবারও অনেক বয়স হয়েছে। তো তারা বহুবার ঠাকুর দর্শন করেছেন। আমার বাবা এবং মা যখন ঠাকুর বাড়িতে যেতেন, খুব মানে ঠাকুরের কাছে যাওয়ার খুব আকুলতা ব্যাকুলতা, ছুটে ছুটে যেতেন। তখন যাওয়ার তো টাকা এত সস্তা ছিল, তখন ট্রেন ভাড়া ভাবতে পারা যায় না, কত অল্প পয়সায় ঠাকুর বাড়ি থেকে আসা যাওয়া করা যেত। সেটুকুও ঠিক মতো জোগাড় হতো না, তাই যতটা ইচ্ছে ততটা তারা যেতে পারতেন না। কিন্তু আমাদের প্রতিবেশী একটি দাদা ছিলেন, সৎসঙ্গী দাতা গোবিন্দ দা, তিনি স্বর্গত হয়েছেন। তো তিনি যখনই যেতেন তখন মার সঙ্গে বাবার সঙ্গে দেখা করে যেতেন, বলতেন ঠাকুর বাড়ি যাচ্ছি দাদা, কিছু দেবেন নাকি। তো আমাদের বাড়িতে ওই একটা ছোটবেলা থেকেই অভ্যেস আর কি বাবা মায়ের, যে কিছু একটু বাড়ির কোনো একটা কিছু হলো, গাছে একটা কিছু ফল হলো, পাঠিয়ে দেওয়া। মা একবার কয়েকবারই করেছেন, একবার নারকোল নাড়ু বেঁধেছেন। নারকোল নাড়ু কি করে বেঁধেছিলেন আমি মায়ের মুখে এখনো গল্প শুনি। নতুন উনুন কেটেছিলেন, নতুন হাঁড়ি, নতুন কড়াই, মানে যে পাত্রে করেছেন সবটাই নতুন। এবং নারকোল কুড়িয়ে যখন বাঁধনটা দেওয়া হচ্ছে, তখন বাঁ হাতের তালুতে কলা পাতা রেখে, যাতে বাঁ হাতের সংস্পর্শে নারকেল নাড়ুটা না আসে, সেই জন্যে তিনি কি করলেন, ওই নারকোল নাড়ুটাকে ওইভাবে বাঁধন দিয়ে সুন্দর করে প্যাক করে পাঠিয়ে দিলেন গোবিন্দ দাস সাথে। এবং ঠাকুর বাড়ি সেটা উপস্থিত হওয়ার পরে ঠাকুর খুব আগ্রহ সহকারে সেটা জানতে চেয়েছিলেন, ওখানে কি, ওটা কি। এবং গোবিন্দ দা বললেন যে একমা পাঠিয়ে দিয়েছেন ইত্যাদি যা বলার, এবং সেটা বড় বউয়ের কাছে দিয়াই গা। এবং গোবিন্দ দা বিশেষভাবে জানতে পেরেছিলেন যে ঠাকুর ভোগে সেটা পরম প্রেমময় দয়া করে সেটা গ্রহণ করেছেন, এই খবরটা তিনি পেয়েছিলেন। এবং মাকে এসে বলেছিলেন, মা আপনি ভাগ্যবতী, ঠাকুর আপনার ভোগের সামগ্রী গ্রহণ করেছেন। তো প্রভুকে দেবার সময় এটা কিন্তু একটু মনে রাখার দরকার। আমরা যখন প্রভুকে ভালোবাসার এই সাধনার জগতে আছি, ওই যা খুশি তাই এলোমেলো যখন খুশি ভোগ নিবেদন, যেমন খুশি ভোগ নিবেদন, সেটা করলে কিন্তু হবে না। সবরের প্রতীক্ষা আমরা জানি। দিনের পর দিন রামচন্দ্র তাকে বলেছেন যে মা আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে আসবো। তিনি দিনের পর দিন অপেক্ষা করেছেন প্রভু রামচন্দ্র তার বাড়িতে আসবেন। তিনি ফুলে ফলে তার বাগানটিকে সাজিয়ে রেখেছেন। আমরা যারা মানে একটু আধটু এই গল্পটাকে জানি, তারা দেখবো বাগানের মিষ্টি মিষ্টি ফলগুলোকে মুখের মধ্যে দিয়ে খেয়ে দেখছেন যে সেটা টক না মিষ্টি, যদি মিষ্টি হয় তবে প্রভুকে দান করছেন। আমি এটার সায়েন্টিফিক ব্যাখ্যাতে যাচ্ছি না, কিন্তু এর যে ভক্তি, ভক্তি মার্গের যে জায়গাটা, সেটা স্তব্ধ হয়ে যেতে হয়। সেটা কিন্তু অস্বীকার করতে পারি না যে প্রভুকে কতখানি ভালোবাসলে যেটা মিষ্টি সেটাই দেওয়া যায়। আমি আমার বাবাকে দেখেছি, আবার ব্যক্তিগত গল্প আসছে, তবু বড্ড বলতে ইচ্ছে করছে, ঘরের মধ্যে বসে আছি তো তাই জন্য হয়তো। বাবাকে দেখেছি বাজার থেকে সব থেকে ভালো ফলটা কিনতে। যখন আঙুর কিনেছেন, ভীষণ মিষ্টি আঙুর, খুব বলতে ইচ্ছে করছে, আজ যদি বাবা কাছে বসে থাকতেন আর একটু ভালো লাগতো। ওই আঙুর খাওয়ার লোভ আমার ভীষণ হতো, কিন্তু অনেকটা আঙুর কিনে আনতে পারতেন না বাবা, অল্প একটু ঠাকুর ভোগের জন্যই আসতো। কিন্তু টুকটুকে মিষ্টি রংগুলো খুব সুন্দর। আমি দেখেছি বাবাকে, সব থেকে ভালো ধূপকাঠিটা সংগৃহীত হতো। এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, তা না হলে ভালোবাসি ভালোবাসি বললে মুখের কথায় চিড়ে ভিজবে না। আমি চলে আসি আমাদের বর্তমান প্রজন্মের মানুষের কাছে। গত বছর শেষের প্রান্তে যখন এই প্যান্ডামিক সিচুয়েশনে জাস্ট আগে আমি ঠাকুরবাড়ি গেছি, আমার মনের খুব স্বাদ যে দাদার জন্য একটু ভোগের কিছু নিয়ে যাই। তো নিয়েও গেছি। তো দাদাকে প্রণাম করে, আচার্যদেব শ্রী দাদাকে প্রণাম করে, আমি দাদাকে বলিও নি কি নিয়েছেন, দাদাকে প্রণাম করে দাদা একটি ভোগের সামগ্রী আছে, আমি বৌদিকে জানে, দাদার পারমিশনেও প্রয়োজন মনে করিনি। দাদাও মাথা দিয়ে এরকম করে দেখিয়ে দিলেন বৌদির কাছে যাওয়ার জন্য। আমিও সেই একই সাথে বলে ফেলেছি আমি বৌদির কাছে দিয়ে আসছি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, তার পরদিন সন্ধ্যাবেলা, যেদিন আমি সন্ধ্যাবেলায় সেটা নিবেদন হলো, তার পরদিন সন্ধ্যাবেলাতে আমি পূজনীয় বৌদির কাছে প্রণাম করতে গেলে ভিড়ের মধ্যে প্রণাম করে বেরিয়ে এসেছি। সেই দিনই সম্ভবত শ্রদ্ধা শ্রীপালি মায়ের সাথে আমার কথা হয়েছিল। তারপর পূজনীয় বৌদি আমাকে ডাক দিলেন একজনের মাধ্যমে, দেখে বলছেন যে স্বপ্না,
তোমার ওই জিনিসটা দাদা খুব ভালো করে গ্রহণ করেছেন, আর আমাকে বলেছেন আমাকে আর একটা দাও তো, আর একটা দাও তো, আমি কতদিন খাই না, সেই ছোট্টবেলাতে খেয়েছি। আমি তাকে বললাম যে তোমাকে আজকে আর দেওয়া যাবে না, আবার পরে দেওয়া যাবে। আমি প্রাণটা আনন্দে ভরে গেল। আমি আপনাদের, যারা আপনারা অনেক বেশি জানেন ইষ্টপ্রাণ দাদা মায়েরা রয়েছেন, আমি তাদের জন্য কিচ্ছু বলছি না। যদি কেউ এটা সম্পর্কে কোনো কৌতূহলী হন, অজানা মানুষ থেকে থাকেন, ছোট্ট ছোট ভাই বোন থেকে থাকেন, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলি। আমি যে ভোগের জিনিসটা সামগ্রিকটা তৈরি করেছিলাম, এবং যখনই করে থাকি একটি কোনো কথা বলি না, আমি মুখে কোনো বাক্য উচ্চারণ করি না। যতক্ষণ ওই খাদ্যদ্রব্যটা তৈরি হয়েছে ততক্ষণ সম্পূর্ণ সময়টা নাম করেছি, এবং আমার যা কিছু যে বাসন কোসন সেটাও আমার সম্পূর্ণ সেপারেট, সম্পূর্ণ আলাদা আর কি। তো এইভাবে আমি, আমার মনে হয় যে আমার এই যে সাত্ত্বিক ভাবনা, সেই ভাবনার প্রকাশের জন্যে, ভাবনার জন্যে সাত্ত্বিক যে আচারটা, এটার জন্যই হয়তো আমার ওই সাকসেসটা, ওই দাদার গ্রহণ, এই জায়গাটাতে কিন্তু আমি হয়তো পৌঁছতে পেরেছি। সর্বশেষ যেটা তার দয়া, তার দয়া, প্রভুর দয়া। কিন্তু এই দয়া পাওয়ার পেছনে আমার এই কাজটুকু ছিল। তাই আমরা কিন্তু ঠাকুর ভোগ দেওয়াটাও যেন বাড়িতে নিত্য নৈমিত্তিক যে ঠাকুর ভোগ, ওই কোথায় অবিচারে পড়ে থাকা, অনাচারে পড়ে থাকা 2 পিস বাতাসা পাওয়া গেল তাই ফেলে দিলাম, আর ঘরের যে জায়গাটা একেবারে প্রয়োজন নেই সেটা আমি ঠাকুরের জন্য সিলেক্টেড হলো, আমার ঠাকুরের জন্য, আমার প্রভুর জন্য, রাজাধিরাজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাকে রাখবো সেরা জায়গায়, তাকে খেতে দেবো সেরা জিনিসটা। এই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু পৌঁছতে হবে। তো যাই হোক, আমি অনেক কথা বললাম। জানি না কিছু ভুল ত্রুটি বলে ফেললাম নাকি। সকলের প্রতি আমার শ্রদ্ধা, রানন্দিত জয়গুরু। এবং আমি আমার কোনো ভুল ত্রুটি থাকলে, যারা বিচক্ষণ বুদ্ধিমান পাঞ্জাধারী কর্মী, সৎ কর্মী, এবং যারা শ্রদ্ধাভাজন আছেন, অনেক জানেন, তারা নিশ্চয়ই আমাকে আনমিউট করে আমার ভুলটাকে একটু ধরিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, জীবন বৃদ্ধিতে অঢেল হয়ে উঠুন, তাকে কেন্দ্র করে, তাকে ভালোবেসে, এ আমার একান্ত প্রার্থনা। জয় গুরু। হুম, পরে